প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মূলত সিবিডিসি নেটওয়ার্কের খুব একটি সারপ্রাইজিং আপডেট নিয়ে কথা বলতে চাই। যারা আমাদের চ্যানেলটিতে আছেন, ক্রিপ্টোকারেন্সি মাইনিং করছেন, তারা অবশ্যই সিবিডিসি নেটওয়ার্কটি মাইনিং করবেন, কারণ সিবিডিসি ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট হতে চলেছে। সেটা আমার মনে হয় যে এটা হচ্ছে সাতোশি কোরকে নিয়ে আমরা যতটা হাইপ করেছিলাম, বাট আনফর্চুনেটলি তাদের কিন্তু লিস্টিং প্রাইসটা যেমন প্রত্যেককেই হতাশ করেছে। ইভেন তাদের কিন্তু কয়েন কালেক্টেড যে একটা স্পিড ছিল সেটা কিন্তু খুবই পুর ছিল, অর্থাৎ উইদাউট রেফারেল কিন্তু আপনার হচ্ছে একটা কয়েন কালেক্ট করতে একজন মাইনারের 10 দিন সময় লেগে গিয়েছে। সেখানে কিন্তু সিবিডিসি আপনাকে সাতোশি কোরের থেকে অনেক বেশি পরিমাণ কয়েন কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। সো ফ্রেন্ডস, এটা যেহেতু প্রজেক্ট অলমোস্ট এখনও নতুন, সো নতুন প্রজেক্টে আপনি এখনই যদি মাইনিংটা শুরু করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রজেক্টে যখন লঞ্চ করবে বা যখন এটা মেইনিটে আসবে, যখন এটা কেওয়াইসি স্টার্ট হবে, ওই পর্যায়ে গিয়ে কিন্তু আপনি অনেক পরিমাণ কয়েন কালেক্ট করতে পারবেন। সুতরাং একটা নতুন ভালো একটা প্রজেক্ট প্রথম দিকে মাইনিং স্টার্ট করাটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, এবং এটা যারা জেনেও যদি না করেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য বড় হতাশার কারণ হতে পারে। সো ফ্রেন্ডস, সিবিডিসি মাইনিংটা কীভাবে করবেন সেই সংক্রান্ত একটা ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে, এবং ওই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং পিন কমেন্টে দেওয়া আছে। সেখান থেকে দেখে অবশ্যই মাইনিংটা শুরু করে দেবেন। আর অ্যাপ ডাউনলোডের লিঙ্ক মানে আপনি অ্যাপটা কোথায় পাবেন, প্লে স্টোরে দরকার নেই, আপনি এপিকে ডাউনলোড করবেন। এপিকে ডাউনলোড কীভাবে করবেন সেই আমাদের টেলিগ্রাম গ্রুপে এর অ্যাপিকে লিঙ্ক দেওয়া হয়েছে, এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে। আপনি টেলিগ্রামে জয়েন করে সেখান থেকে সরাসরি ওয়ান ক্লিকের মধ্যেই আপনি অ্যাপটা ডাউনলোড করে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। সো ফ্রেন্ডস, আমি চলে যাচ্ছি আপনার সিবিডিসি মাইনিংয়ের যে আপডেটগুলো এসেছে সেগুলো নিয়ে আপনাদের একটু কথা বলতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন সিবিডিসি নেটওয়ার্ক। সো সিবিডিসি নেটওয়ার্কটা কিন্তু খুবই একটা ভালো আমার কাছে মনে হচ্ছে, কারণ তারা এর প্রথম পর্যায়ে তাদের যে আপনার হচ্ছে ফাউন্ডেশন এবং এদের যে প্রজেক্ট ডিটেলস এবং তাদের প্ল্যানিংটা আমার কাছে খুব ভালো লেগেছে, বিধায় কিন্তু আমি এটা মাইনিং করছি। সো অলমোস্ট এখন পর্যন্ত আমার রেফার লিঙ্ক থেকে দেখেন যে লেভেল 1 এবং লেভেল 2 মিলে অলরেডি 279 জন অলরেডি জয়েন করেছে। সো তারা কিন্তু মাইনিংটা শুরু করে দিয়েছে। এখানে ফ্রেন্ডস একটা বিষয় বলে রাখি, সেটা হলো যে সিবিডিসি এখানে আমরা যদি হোমে যাই, তাদের যে অপশনগুলো রয়েছে আমি এগুলো সম্পর্কে আপনাদেরকে পরিচিত করে দিয়েছিলাম। তো যারা মাইনিং করছেন, অ্যাকাউন্ট অলরেডি করে ফেলেছেন, তারা অবশ্যই ভিডিওটি খেয়াল করবেন। যারা করেননি তারা অবশ্যই পূর্বে ভিডিওটি থেকে আপনারা দেখে অ্যাপ ডাউনলোড করে অবশ্যই মাইনিংটা স্টার্ট করবেন। আর মাইনিংটা যখন আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, কোনোভাবেই হচ্ছে আপনার ইনভাইটেশন কোডটা মানে ব্যবহার না করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার মাইনিং স্পিডটা স্লো হয়ে যেতে পারে। সো ফ্রেন্ডস, এখানে মূলত 3-4টা অপশন নতুন এখানে অ্যাড হয়েছে। সেই অপশনগুলো সম্পর্কে আমি আপনাকে একটু পরিচয় করে দিই। এটা হচ্ছে মাইনিং, আমরা অলরেডি মাইনিং ইন্টারফেসে রয়েছি। এরপর দেখেন যে গ্রেড রয়েছে, এক্সচেঞ্জ রেট, সোসাইটি অ্যান্ড ওয়ালেট। সো ফ্রেন্ডস, এখানে আমরা 5টা অপশনের সঙ্গে একটু পরিচিত হব। তো এটা হচ্ছে মাইনিং অর্থাৎ মাইনিং ইন্টারফেস, এটা দেখতেই পাচ্ছেন। সো এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আপনার প্রত্যেক হচ্ছে 24 ঘন্টা বা 24 ঘন্টা অন্তর বা 24 ঘন্টা কিছু কম সময়ের মধ্যে কিন্তু আপনাকে 144টা ব্লক কিন্তু তৈরি হয়ে যাবে, অর্থাৎ এখানে জেনারেট হয়ে যাবে। যখন 144টা ব্লক জেনারেট হওয়ার পরে যদি আপনি ব্লকগুলো রিসিভ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাইনিংটা সাসপেন্ড হয়ে যাবে। আর যদি সাসপেন্ড হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনার হচ্ছে অনেক পরিমাণ হচ্ছে মাইনিং কয়েন কালেক্ট থেকে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। অর্থাৎ প্রত্যেক দিনে অন্ততপক্ষে 2বার হলেও আপনি অ্যাপটা ওপেন করবেন, এবং ওপেন করার পর এখানে এই যে রিসিভ অপশনটা রয়েছে, এই রিসিভ অপশানে ক্লিক করে আপনি আপনার এই যে ব্লকগুলো রিসিভ করে নেবেন। তাহলে আপনার মাইনিংটা কন্টিনিউয়াসলি সচল থাকবে। আপনি যদি এটা না করেন, সেক্ষেত্রে আপনার মাইনিংটা সাসপেন্ড হয়ে গেলে আপনি কিন্তু আর কয়েনগুলো কালেক্ট করতে পারবেন না। সো ফ্রেন্ডস, এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে গ্রেড অপশন। সো গ্রেড অপশনটা আমরা একটু দেখবো যে গ্রেড। সো আমরা গ্রেড অপশনে চলে যাচ্ছি। সো ফ্রেন্ডস, এখানে গ্রেড অপশনটার একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে এখানে পেমেন্টের মাধ্যমে আপনাকে এর যে মাইনিং হচ্ছে কম্পিউটিং পাওয়ার, সেই কম্পিউটিং পাওয়ারটা ইনক্রিজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটিং পাওয়ার এখানে হচ্ছে 100। সো অ্যাডভান্স লেভেল AC1। সো ফ্রেন্ডস, এখানে অ্যাডভান্স লেভেল AC1 আমার কেন আসলো, কারণ হচ্ছে আমি এখানে $10 পেমেন্ট করেছি, ডিপোজিট করে আমি আমার গ্রেডটাকে কিন্তু অ্যাডভান্স লেভেলে AC1 মানে 1 লেভেলে আমি নিয়ে গিয়েছি। তো এটার বেনিফিট কি আমি সেটা আপনাকে পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন একটা জিনিস রয়েছে, সেটা হলো সেটেলড 0.0534 USDT, আপার লিমিট 20 USDT। তো এখানে যে মেসেজটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার ইফ দ্য অ্যাডভান্স লেভেল ইজ অ্যাবাভ AC1, দ্য প্রোগ্রেস বার ইজ গ্রেটার দেন 100%, and the advanced level is not active within 24 hours, the account will be automatically reduced to AC0 and the dividend will be automatically frozen.
সো ফ্রেন্ডস এখানে মূলত যদি আপনি এটা অ্যাডভান্স লেভেলে আপগ্রেড করেন, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হয়তো এখন এসি জিরোতে রয়েছে, এটা তো আমার এখানে এসি ওয়ান হয়েছে, কারণ আমি এখানে পেমেন্টটা করে দিয়েছি। সো ফ্রেন্ডস এখানে আপনি এরকম আপনার যদি সম্ভব হয়, সেক্ষেত্রে আপনার অবশ্যই হচ্ছে আপনি আপগ্রেড করবেন, তাহলে আপনার কম্পিউটিং পাওয়ারটা বাড়বে। পাশাপাশি আপনি এখান থেকে একটা ডিভিডেন্ড পাবেন, সেই ডিভিডেন্ডটা কিন্তু আপনার অটোমেটিক্যালি সেটা আপনার ওয়ালেটে জমা হয়ে যাবে। সো আমি এটা পরবর্তীতে দেখাচ্ছি। আর এটা যখন আপনি আপগ্রেড করবেন, আপগ্রেড করার পর ন্যূনতম $10, এবং যখন আপনি এসি টুতে যাবেন তখন আপনাকে আবার $30 দিতে হবে। $30 দিয়ে আপনি এখান থেকে আপনার কম্পিউটিং পাওয়ারটা, মাইনিং পাওয়ারটা এবং হচ্ছে ডিভিডেন্ড রিসিভের যে একটা হচ্ছে কোয়ালিফিকেশন, সেটা আপনি ফিল আপ করতে পারবেন। তো এখানে দেখেন এক্সট্রাক্ট নামে একটা অপশন রয়েছে, আমি এক্সট্রাক্ট অলরেডি করে ফেলেছি। সো ফ্রেন্ড এটা আমার এখন আর করার দরকার নেই। তো এখানে অনেক একটা রুলস রয়েছে, সো আপনারা অবশ্যই রুলসটা দেখবেন। এই রুলসটা আপনার হচ্ছে আপগ্রেড করার ক্ষেত্রে এই রুলসটা আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। সো আপনি এটা দেখে নিতে পারেন। যে আমি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, আমি এটা পরবর্তীতে প্রয়োজন আরেকটা ভিডিও মেক করে এটা আপনাকে বুঝিয়ে দেবো। সো ফ্রেন্ড আজকে মূলত যেহেতু আমরা অ্যাপটা রিভিউ করতেছি, আপনার লেটেস্ট ভার্সন অ্যাপটা, সো লেটেস্ট ভার্সন অ্যাপটা রিভিউ করার জন্য আমি আপনাকে সংক্ষেপে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এরপর আমরা চলে যাচ্ছি এক্সচেঞ্জ রেটে। সো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন যে ক্রস বর্ডার কারেন্সি কনভারসেশন এক্সচেঞ্জ রেট ট্যাবেল। এখানে মূলত আসলে এটা আপনার সিবিডিসি কয়েনের সঙ্গে হয়তো বা এটার কম্পেয়ার করা হচ্ছে কি না, অ্যাকচুয়ালি এটা নিয়ে আমার একটু ডাউট রয়েছে, এটা আমার আরও দেখতে হবে। সো জাস্ট এখানে একটা এক্সচেঞ্জ রেট রয়েছে, অর্থাৎ এখানে আপনার কারেন্সি কনভার্টার ইউনিট টেবিল, আর হচ্ছে কারেন্সি কনভার্টার আমরা কেডাব্লিউডি, ওএমআর, বিএসডি। তো এটা হচ্ছে বিভিন্ন দেশের যে কারেন্সি রয়েছে সেগুলোকে মূলত কনভার্ট করার জন্য, যে কনভার্ট করলে আপনার যে ইউনিট কারেন্সি দাঁড়ায় সেটা মূলত এখানে দেখানো হয়েছে। তো এটা আমাদের খুব একটা প্রয়োজন এখন আছে বলে মনে হয় না, এটা পরবর্তীতে আমরা জেনে নেব। এরপর দেখেন সোসাইটি নামে একটা অপশন রয়েছে। সোসাইটি নামে যে অপশনটা রয়েছে, এখানে আপনার কিছু কমিউনিটি রয়েছে বিভিন্ন দেশের, ইভেন আমাদের বাংলাদেশের কমিউনিটিও রয়েছে। আপনারা চাইলে এখানে বাংলাদেশ কমিউনিটিতে অবশ্যই জয়েন করতে পারেন। আর আপনি এখানে যদি জয়েন করেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে একটা সিবিডিসি কয়েন কিন্তু আপনি এখান থেকে কমিউনিটি বোনাস পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস অবশ্যই এখানে আপনি জয়েন করলে সিবিডিসি কমিউনিটি বাংলাদেশ ফার্স্ট, এবং সেকেন্ড আপনি সিবিডিসি ইংলিশে জয়েন করতে পারেন, কারণ আমরা অন্যান্য দেশের ল্যাঙ্গুয়েজ যেহেতু বুঝি না, তাই আমাদের বাংলা এবং ইংরেজিতে থাকলেই আমাদের জন্য এটাই আনাফ। তো এখানে ব্রিফ নিউজ একটা সেকশন রয়েছে কমিউনিটির পরে। সো ব্রিফ নিউজে আমরা যদি যাই, তাহলে আমাদের এখানে তাদের আপডেট সংক্রান্ত যে নিউজগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন যে সিবিডিসি ফিউচার ডেভেলপমেন্ট ট্রেন্ডস, ডিজিটাল ইকোনমি, ফাইন্যান্সিয়াল ইনোভেশন অ্যান্ড সুপারভিশন বিকাম দ্য কি। সো এখানে আমরা যদি তাদের নিউজটা সম্পূর্ণ আর্টিকেলটা দেখতে যাই, তাহলে আমাদের একটু সময় লেগে যাবে। জাস্ট আমরা ওখানে যদি ভিউ করি, তাহলে তারা ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো সিবিডিসি অর্থ হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, যেটা মূলত একটা আমেরিকান প্রজেক্ট। আমরা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, যেটা হচ্ছে আপনার ডিজিটাল কারেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করে, সেটার একটা প্রতিষ্ঠান সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। মূলত তাদেরই এটা ইনোভেশন বা তাদেরই উদ্ভাবন হতে যাচ্ছে সিবিডিসি নেটওয়ার্ক বা সিবিডিসি কয়েন। সো এটা যেহেতু একটা স্ট্রং একটা অথরিটির মাধ্যমে সিবিডিসি কয়েনটা যেহেতু আপনার হচ্ছে প্রডিউস হচ্ছে, বা সিবিডিসি কয়েনটা আপনার মাইনিং চলতেছে, সুতরাং এটা খুব একটা ব্রাইট ফিউচার হবে বলে আমরা আশা করি। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা একটু চলে যাচ্ছি আমাদের নেক্সট অপশনে, সেটা হচ্ছে ওয়ালেট। সো ওয়ালেটে দেখতে পাচ্ছেন যে আমার এখানে টোটাল সিবিডিসি 3, মানে আমি এখানে 3টা সিবিডিসি বোনাস পেয়েছি। সো ফ্রেন্ডস এখানে আমি $10 ডিপোজিট করেছিলাম। দেখেন এখানে ডিপোজিট করার পরে আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা আপগ্রেড করেছি। আপগ্রেড করার পর আমি কিন্তু 0.05 ইউএসডিটি কিন্তু আমি এখানে হচ্ছে বোনাস পেয়েছি। সো এইভাবে আপনি কিন্তু চাইলে এখান থেকে করতে পারেন। তো এখানে যে বোনাসটা আমি পেয়েছি সেটা কোন কোন মাধ্যমে পেলাম সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে ভোটিং বোনাস সিবিডিসি। তো এখানে অ্যাডভান্স ডিভিডেন্ড পেয়েছি আমি এটা, দেন হচ্ছে ভোটিং সিবিডিসি, আর তারপর হচ্ছে অ্যাডভান্স স্টেজের কারণে আমি এটা পেয়েছি কোয়ান্টিটি 10 সিবিডিসি। তো এরপরে সিবিডিসি ভোটিংয়ের জন্য আমি একটা পেয়েছি। সো ফ্রেন্ডস এটা মূলত হচ্ছে সিবিডিসি আমার যে বোনাসটা, সেটা আমি যেহেতু আমার অ্যাকাউন্টটাকে অ্যাডভান্স লেভেল আপগ্রেড করেছি, তার জন্য মূলত এটা পেয়েছি। সো ফ্রেন্ডস এটাই ছিল মূলত সিবিডিসি অ্যাপের আপডেট। যারা সিবিডিসিটা মাইনিং এখনও শুরু করতে পারেননি, তারা কোনোভাবেই মিস করবেন না, তারা খুব ইনস্ট্যান্টলি আপনারা মাইনিংটা শুরু করে দিন। আর সিবিডিসি নেটওয়ার্কের বিস্তারিত আপডেট আমরা প্রত্যেকটা আপডেট আমাদের ইউটিউবে আমি পাবলিশ করবো। সুতরাং যারা আমাদের চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।